আজ আমি পটলের এক অভিনব রেসিপি নিয়ে চলে এসেছি। একবার খেলে মনে হবে যে না কিছু একটা খেয়েছি, একটাতে মন ভরে না, এ স্বাদের ভাগ হবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 7 পিস পটল নিয়েছি। এবার দেখুন পটলটা আমরা কিভাবে খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে চাকুর সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দেখুন চেঁচে খোসাটা তুলতে হবে। এইভাবে সবকটা পটল আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু খোসাটা উঠে যাবে। আর যদি আমরা পুরোটা খোসা ছাড়িয়ে ফেলি তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে অসুবিধে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি বটি নিয়ে বসে গেছি। প্রথমে পটলের দুই দিকটা কেটে নেব। তারপর দেখুন ঠিক আমি যেভাবে কাটছি এইটা আপনারা অবশ্যই কিন্তু একটু খেয়াল করবেন। এইভাবে অল্প অল্প করে দুদিক থেকেই কেটে নিতে হবে। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারাও কেটে নেবেন। এই রকম ফাঁকা রাখতে হবে, তবেই কিন্তু ভালো হবে। এইভাবে সবকটা পটল আমার কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে পটলগুলো দেখতে। এবার আমি যেই কাজটা করব দেখুন ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে কিন্তু মাঝখান থেকে বার করে নিতে হবে এই পটলের দানাগুলো। ঠিক এইভাবেই করবেন। আর আপনারা চাকু দিয়ে যদি কাটতে পারেন তাহলে কাটবেন, না হলে বটি দিয়ে কাটলেই কিন্তু সুবিধে হবে। আর এই পটলের যে ওপরের খোসাটা আমি রেখেছি সেটা কিন্তু আমরা ফেলবো না বন্ধুরা, সেটাও কিন্তু কাজে লাগবে। দেখুন কতটা জায়গা করে নিয়েছি, কত সুন্দর করে। এইভাবে সবকটা পটল আমি কেটে নেব। দেখুন সবকটা পটলের দানা বের করা হয়ে গেছে। এখন আমরা একটা পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। আপনাদের যদি ঘরে তৈরি ছানা থাকে সেটা দিয়েও করতে পারেন। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের কেটে রাখা বাকি অংশটা। এর সাথেই আমি পনিরগুলোও দিয়ে দিচ্ছি। পটলের এই রেসিপিটি কাউকে একবার তৈরি করে খাওয়াবেন, 4 থেকে 5টা পটল তো খেয়েই নেবে, এতটাই অসাধারণ হয়। এখানে দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প করে জল দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। এখন এই পনিরের একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা ধনিয়া, দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন গোটা জিরে। এর মধ্যে এখন দিচ্ছি 5টা ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা দিলে বন্ধুরা এতটা সুন্দর গন্ধ আসে আর এত টেস্টি হয় এই রেসিপিটা, আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। এই মশলাগুলো ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন কিন্তু নাবাতে হবে। এই মশলাটা ড্রাই রোস্ট করতে 40 থেকে 50 সেকেন্ড সময় লাগবে। এখানে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর আমরা গুঁড়ো করে নেব। এখানে দেখুন মশলা ঠান্ডা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এখানে অন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে মশলার গুঁড়োটা ঢেলে দিচ্ছি। এইভাবে মশলার গুঁড়োটা একটু চেলে নিলে তাহলে এর মধ্যে যে দানা দানা থাকে কিংবা খোসা থাকে সেটা বেরিয়ে যাবে। তাহলে খাওয়ার সময় মুখে পড়বেও না আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন এলাচের কিছু খোসা আর গোটা ধনিয়ার কিছু খোসা সেটা বেরিয়ে গেছে। এখন এই মশলাটা কত সুন্দর একটা পাউডার তৈরি হয়ে গেছে। দেখুন এই মশলাটাকে ঢেকে রেখে দিতে হবে, তাহলে এর গন্ধটা থেকে যাবে। এবার আমরা তৈরি করব পুর। গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। এখন এই ফ্রাই প্যানটাকে ধরে এইভাবে তেলটা ঘুরিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো, না হলে কিন্তু আদাটা পুরো গায়ে ছিটে যাবে। দেখুন এইভাবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন, না হলে কিন্তু গায়ের মধ্যে খুব ছিটে আসে। এখন দিয়ে দিচ্ছি পনিরের পেস্টটা ভীষণ স্মুথ তৈরি হয়েছে। তবে একটা কথা বলে দিই বন্ধুরা, আপনাদের আন্দাজ মতো জল দিয়ে পনিরের পেস্টটা তৈরি করে নেবেন। বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।
দেখুন এখানে কত সুন্দরভাবেই জলটা টেনে যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু পুরটা তৈরি হয়, খেতেও দুর্দান্ত লাগে। বন্ধুরা, এই পটলের নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে আপনারা তৈরি করে খেতে পারেন। আপনারা যদি কোনো পুজোতে কিংবা কোনো উপোসের দিনে বানাতে চান তাহলে সন্দুক লবণ ইউজ করবেন। এখানে আমি লবণ আন্দাজ মতো দিয়ে দিয়েছি, আর যেহেতু আমার ঘরে গুড় নেই তার জন্য আমি একটা বাতাসা দিয়ে দিলাম। এই পনিরের পুরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আমরা যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম বন্ধুরা, এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব পনিরের সাথে। তারপর একদম শুকনো শুকনো করে তৈরি করতে হবে। এই পনিরের পুরের মধ্যে আমি কিশমিশ দেব, তার জন্য 10 থেকে 12টা কিশমিশ টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কিশমিশগুলো এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি, আর পনিরের জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখেই কিন্তু তৈরি করে নেবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। এই পুরটাকে আর বেশি টানানো যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এখন গ্যাস বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নেব। চলুন বন্ধুরা, এখন আমরা পটল ভেজে নেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিতে হবে। এই 3 টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে এখন অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কারণ আমরা নুন মাখাবো না পটলের মধ্যে, তার জন্য। এখানে দেখুন পটলগুলো দিয়ে দিলাম, আর হালকা করে ভেজে নিতে হবে। এই পটলগুলোকে উল্টে পাল্টে অল্প নরম করে ভেজে নেব। এখানে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পটলটা বেশি ভাজলে তাহলে কিন্তু পুরটা ভরতে খুব অসুবিধে হবে। এখন এই পটলটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে পুরটা ভরে নেব। এখন এই পুরটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি পটল নিয়ে নিয়েছি, পুর ভরার জন্য একদম রেডি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এখানে দেখুন পুরটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। এখন এই পুরটাকে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তারপরে কিছুটা নিয়ে হাতের মধ্যে দেখুন একটু লম্বা করে নিতে হবে। আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পটল ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এই পটলগুলো কিন্তু এরকম একটু শক্ত থাকতে হবে। এবার দেখুন একটু লম্বা করে নিয়ে তারপরে পটলের মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে চেপে চেপে পনিরটাকে খুব সুন্দর করে ঠেসে ভরে দেবেন। দেখুন এইভাবে আঙুল দিয়ে একটু ঠাসলেই কিন্তু হয়ে যাবে। আর একটু উঁচু উঁচু করে রাখবেন, তাহলেই কিন্তু দেখতে দারুণ লাগবে, খেতেও ভীষণই ভালো লাগে। আর আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। এখানে দেখুন এক টুকরো কিশমিশ ওপর থেকে দিয়ে দিলাম, আর কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। এইখানে দেখুন বন্ধুরা, সব কটা পটল আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখতে কি লোভনীয় লাগছে বলুন তো বন্ধুরা। পটলের তরকারি, পটল পোস্ত এইসব খেয়ে খেয়ে আমরা বোর হয়ে যাই। এরকম ডিফারেন্ট কিছু যদি বানানো যায় তাহলে বলুন তো বন্ধুরা কেমন লাগে। আর সবাই দেখবেন অবাক হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা গ্রেভি তৈরি করব। তার জন্য সর্ষের তেল আরেকটু দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম মৌরি। মৌরিটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা বাটা। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু জল। এবার দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে দিয়ে রাখবেন, না হলে গায়ে ছিটে যাবে। এখানে দেখুন দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 চামচ টক দই দিয়েছি। দইটা কিন্তু আমি ফেটিয়ে দিয়েছি। যে কোনো মশলার মধ্যে দই দেওয়ার আগে কিন্তু দইটা ফেটিয়ে নেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে দই দিয়ে তবেই কিন্তু সাথে সাথে নাড়িয়ে দেবেন। তাহলে দেখবেন দইটা কিন্তু আর ছানা মতো হয়ে যাবে না। দইটা দিয়ে একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ আর 2খানা বাতাসা। যেহেতু গুড় নেই তাই বাতাসা দিচ্ছি, আপনারা চিনি দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই বাকি মশলাটা। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে তার জন্য কিন্তু জল দিতে হবে অল্প অল্প করে। আর মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, যেহেতু চালের গুঁড়োটাও কিন্তু একটু সিদ্ধ হতে হবে। তাই এখানে আমি অল্প অল্প জল দেব আর মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবেই মশলা কষানোর জন্য একটু সময় ঢেকে দেব, 2 থেকে 3 মিনিটের জন্য।
2 মিনিট পর ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তেলটা ওপরের দিকে উঠে এসেছে। আমি যে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি তার জন্যই কিন্তু গ্রেভিটা খুব সুন্দর টেস্ট হবে আর একটু গাঢ়ও হবে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ মতো দিয়েছি। আপনারা যেই রকম গ্রেভি রাখতে চান সেই রকমই দেবেন। খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেবার পর 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে। এখন ভালোভাবে গ্রেভিটাকে একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। এর মধ্যে দেখুন এখন এক এক করে পটলগুলো বসিয়ে দিচ্ছি। আরেকটা কথা বন্ধুরা, এখানে মশলাটা যেহেতু একটু বেশি হয়েছিল, দেখুন আরও একটা পটল ভরে নিয়েছি মশলাটা, তারপরে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব 3 মিনিটের জন্য। এখানে দেখুন বন্ধুরা পটলগুলো বাইরে থেকেও কতটা ভালো লাগছে। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে খুব ভালোভাবে নাড়িয়ে দেব। আর যেহেতু পুরটাও রেডি একদম তৈরি করা আর পটলগুলো ভেজে নেওয়া, তার জন্য কিন্তু খুব টাইম নিয়ে রান্নাটা করতে হয় না। আর দেখুন পুরগুলো কিন্তু একটুও বাইরে বেরিয়ে যায়নি, কত সুন্দর পটলের মধ্যেই রয়েছে। আর দেখতে কতটা অসাধারণ হয়েছে বলুন তো বন্ধুরা। এই নিরামিষ পুমালি পটলের রেসিপিটা তৈরি করে ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন। এই পটলের রেসিপিটা খাওয়ার পরে মনে হবে সত্যি কিছু একটা খেয়েছি। এখানে দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে এলে এই রেসিপিটা তৈরি করে পোলাও, লুচি, পরোটার সাথে সার্ভ করতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।